যারা সবচেয়ে বেশি জীবন দিল, রক্ত দিল, তাদের কোনো প্রতিনিধি নাই। তারা দাবি দেওয়া করলে আপনারা মন খারাপ করবেন। সরকারকে বলতে চাই, সিধা পথে হাঁটেন। সুতরাং এই শ্রমিক না বাঁচলে, শ্রমজীবী মানুষ না বাঁচলে বাংলাদেশের মানুষ কিন্তু বাঁচবে না। আমার রিক্সা শ্রমিক, আমার বস্তিবাসী, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যারা আছেন, কোন রকমের মরতে মরতে তারা এখনো বেঁচে আছেন। 1.5 থেকে 2 কোটি মানুষ রাত্রেবেলা না খেয়ে, আধা পেটা খেয়ে তারা এখন ঘুমাতে যান। এই মানুষকে যদি বাঁচানো না যায়, তাহলে কিন্তু অভ্যুত্থানের অর্জন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আমার এই মানুষ না পারেন, আমার কেবলমাত্র মুখের কথা বলে, সংস্কারের কথা বলে মানুষকে আপনি কিন্তু সেখানে কিন্তু সান্ত্বনা দেওয়া যাবে না। সেজন্য সরকারকে বলবো, এই ব্যবস্থাগুলোকে কার্যকারী করবেন। শেষে যেদিকে মনোযোগ আকর্ষণ করব, ভারত পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী, ভারতের মোদী সরকার, হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার 5ই আগস্টের পরাজয়কে এখনো তারা মেনে নিতে পারে নাই। ঠিক কিনা কথা? এটা জানেন তো? এটা হাসিনার বিদায় হওয়াকে ভারতের মনে করছে ভারতের বাংলাদেশ বিষয়ক নীতির একটা পরাজয় ঘটেছে। এজন্য দেখবেন গত 6 মাসে একদিনের জন্য সরকারকে তারা স্বস্তি দেয় নাই, আমাদেরকে স্বস্তি দেয় নাই, জনগণকে তারা স্বস্তি তারা দেয় নাই। এবং তারা চেষ্টা করেছিল 1.5-2 মাস আগে ইসকনকে দিয়ে এখানে একটা হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য, একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার জন্য। এবং সেখানে ইসকনের ঘটনায় চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। সেই খবর আপনারা জানেন তো?